কৃষ্ণ হরি বল ভক্তমন্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি এক কদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়। সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি এক কদমের অনুরোধ করছি, দয়া করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা সকল জীবী কেবল একটি লক্ষ্য নিয়ে খুব কঠোর পরিশ্রম করছি, বছরের পর বছর কাজ করছি, কিন্তু আমাদের অনেক ইচ্ছা আছে। যে কেউ জিজ্ঞাসা করতে পারেন, প্রচেষ্টা অনেক হতে পারে, কিন্তু লক্ষ্য হলো আমরা সুখী হব, আমি সুখী হব। আমরা মনে করি যদি আপনি খুব ধনী হন, খুব জ্ঞানী হন, খুব সুন্দর হন, শিক্ষিত হন, আমাদের সাথে ভালো থাকবে পরিবারের সদস্যগণ এবং বন্ধু বান্ধব থাকে, যা আমাদের খুব খুশি করে এবং এটি আমাদের সুখী হওয়ার চেষ্টা করি। তো আসলে এটা মৌলিক ভুল। মৌলিক ভুল কারণ আমরা সেই সমস্ত লোকদের দেখতে পাচ্ছি যারা এই সমস্ত জিনিস অর্জন করেছে। ধনী ব্যক্তি, সর্বকালের সেরা বড় বড় কোম্পানির মালিক, সর্বকালের সেরা সেলিব্রিটি, সেরা ক্রীড়াবিদ, তারা সকলেই কোনো না কোনো এক সময়, একদিন হোক, 2 দিন হোক, বছর হোক, তারা অনেকবার হতাশ হয়েছেন। তারা সকলেই অসন্তুষ্ট এবং উদ্বিগ্ন, অনেকবার তারা হতাশাগ্রস্ত, অনেক সময় ভুল কোথায় বিতর্কিত হয়। আর কত কি অর্জুনের সাথে খুবই ভুল ঘটেছিল। অর্জুন বস্তুগতভাবে একজন খুব সফল ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন মহান বংশের একজন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। তিনি খুব ভালো ছিলেন, মনে হচ্ছিল তার পরিবার খুব সুন্দর এবং সে খুব তীক্ষ্ণ নীতিবান ছিলেন। তার খুব দয়ালু এবং প্রেমময় পরিবার ছিল এবং ভগবানের প্রিয় ভক্ত ছিলেন তারা। কিন্তু এই সমস্ত অর্জন সত্ত্বেও যা আমাদেরকে খুশি করবে বলে আমরা মনে করি, মুঠি সর্বদা এই উদাহরণটি মনে রাখতে হবে, যা শাস্ত্র নির্দেশ করে। আমরা সকলেই একটি পতঙ্গকে জানি, কিভাবে পতঙ্গ মরতে যায় আগুন দেখলে। আমি খুব বিশ্বাস করি যে পতঙ্গ আগুনে ঝাঁপিয়ে পড়ে, সে খুব খুশি হওয়ার আশায় আগুনের দৃষ্টিতে মগ্ন হয়ে পড়ে, পরিণতি হয় তার জীবন হারায়। একইভাবে আমরাও কি ভুল করি, ঐশ্বর্যের দ্বারা মোহিত হই, মন এবং শরীরের বৈচিত্র্যময় উপভোগের, এবং আমরা মনে করি যদি আমি কেবল সুন্দর, আরাম, আয়াস, সুখী, মহান হব, সমস্ত কিছু আমি উপভোগ করতে পারি, তবে আমি আমার জীবনে খুব খুশি হব। কিন্তু এটিও একটি ভুল। যেমন একটি পতঙ্গ আগুনে ঝাঁপিয়ে পড়ে এবং আগুনের আরেক বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারে, আমি তার তাপে, আগুনের তাপে বর্ষ হব। আমরা এই বস্তুগত জগতে আরেকটি অত্যন্ত বেদনাদায়ক বৈশিষ্ট্য উপলব্ধি করতে পারি, জন্ম, মৃত্যু, রোগ এবং সীমাহীন উদ্বেগ এবং জটিলতা। ঠিক পতঙ্গের মতো আমরা অনেক দুঃখের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। অন্যদিকে বস্তুবাদ সাফল্যের সবুজ গাছের দ্বারা আকৃষ্ট হয়। তাই আমাদের জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে নির্দেশনা নেওয়া উচিত, তত্ত্বদর্শী গুরুদেবের কাছ থেকে। আমরা সুখের জন্য আমাদের নিজস্ব সূত্র, আমি চিন্ময় আত্মা, একইভাবে আমি সুখের একটি আদর্শ সূত্র ব্যবহার করিও না। আমরা সুখী হওয়ার জন্য আমাদের নিজস্ব উপায় তৈরি করি না, আমাদেরকে উপায় তৈরি করতে হবে। জীবনের আত্মতৃপ্তি এবং সুখ পেতে হলে আমাদের নিজেদেরকে সম্পর্কে জানতে হবে, নিজেদেরকে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্ঞান একটা গুরুত্বপূর্ণ যে পরম ব্যক্তিত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে ব্যাখ্যা করছেন। অবতারে নেমে আসতে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেছিলেন যে পোশাক পরিবর্তন করার মতো, যখন পোশাক পুরানো হয়ে যায় তখন আমরা দেহ পরিবর্তন করি। আমরা চিরন্তন, আমরা এই দেহ থেকে আলাদা। সারা জীবন আমরা কেবল বাহ্যিক বিষয়গুলো সন্তুষ্ট করার জন্য কঠোর পরিশ্রম করি, আমাদের নিজের সম্পর্কে চিন্তা করি না। যেমন নৌকা ডুবে যাচ্ছে, শিশুকে বাঁচাতে না গিয়ে আগে তার কাপড় রক্ষা করা। আমি এই দেহ থেকে সম্পূর্ণ আলাদা এবং আত্মা, আত্মারই এই জ্ঞান। আমি আত্মা কি, তা কিভাবে সন্তুষ্ট করতে হয় শাস্ত্রে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারো কাছে এই জ্ঞান নেই। যদি কিছু লোক বুঝতে পারে যে আমি দেহ নই, আমি চিন্ময় আত্মা, যা আমাকে সন্তুষ্ট করবে শাস্ত্রের উল্লেখিত জ্ঞান। গাছের মূল আমি হতে চাই, তুমি পুরো গাছটি পুষ্ট করতে চাও। আমাদের পেটের খাবারের মধ্যে শুধু খাবার দিতে হবে যদি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যদি সুস্থ রাখতে চান। উপনিষদ এবং ভগবদ গীতার ব্যাখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান এবং পরমাত্মার অংশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেন, তুমি সর্বদা আমার অংশ, আমার অংশ হইতে তোমার জীবলোক ও জীবভূতা
জীবলোক সনাতন। শ্রীমদ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিমূলক সেবার মাধ্যমে সকল অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে পুষ্ট হয়, আমরা কিভাবে বুঝবো আমি কি পরমাত্মা সন্তুষ্ট করার উপায়। বিজ্ঞানের এই বিস্ময়কর জ্ঞান, পরমাত্মা বস্তু সৃষ্টির উদ্দেশ্য এবং সমস্ত সংযুক্ত বিভাগগুলো ভগবত গীতাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই যদি সমস্ত উপনিষদ গীতার মহিমা ব্যাখ্যা করা হয়েছে সর্বোদয় উপনিষদ গাবো, তাহলে অসাধারণ জ্ঞান যা সমস্ত পশ্চিমা বিজ্ঞানী হাইজেনবার্গ, রিলন্স, বুর, নিকোলা সোলা তারা সকলেই খুব গভীরভাবে ভগবত গীতার সারাংশ অধ্যয়ন করেছিলেন। কে সেই দুদালা তিনি সমস্ত উপনিষদের এই সারাংশ বের করেছেন? তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর অর্জুন হলেন 100 বৎসর খাপ, দুধের সাথে তুলনা করা হয়েছে যা অন্যরা পান করছে। ছাড়া মনোযোগ দিয়ে বার্তাটি শুনে চিন্তা করা দরকার। আমরা সুদূর হয়ে যাব এবং তারপর আমরা একটা জ্ঞান উপলব্ধি করব। আমি খুব আনন্দিত আমরা এই জ্ঞান নিয়ে আজকে আমরা আলোচনা করছি। হরে কৃষ্ণ। আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আমরা সমস্ত উপনিষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান উপলব্ধি করতে যাচ্ছি, যাকে আমরা ভগবত গীতা বলে থাকি। যদি আমরা এটি সুন্দরভাবে আত্মস্থ করতে পারি এবং এই জ্ঞান সকলের মধ্যে আমরা ছড়িয়ে দিই, তাহলে সমগ্র মানব জাতি খুব খুশি হবে। এই চলুন শুরু করা যাক। শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়। মাত্র যে গুণটি আমরা লক্ষ্য করি মনোযোগ সহকারে শুনছি, 5000 বছর আগে হস্তিনাপুরের শাসক গুরুদের পরিবারে বিভেদ দেখা দিয়েছিল। পাণ্ডবরা ছিলেন সিংহাসনের বৈধ উত্তরাধিকারী, কিন্তু তাদের কাকা ধৃতরাষ্ট্র তিনি পাণ্ডবদের হয়ে শাসন করেছিলেন। এরা এখনো প্রাপ্ত বয়স্ক হননি, চেয়েছিলেন তার পুত্ররা সিংহাসনে আসুক। পাণ্ডবরা খুব উদার ছিলেন। তারা বললেন, আমাদের ভাইদের শাসন করতে দেওয়া হোক। ঠিক আছে, আমরা লোভী নই, কিন্তু আমরা ক্ষত্রিয়, আমাদের অন্য কোনো পেশা থাকতে পারে না, কিন্তু শাসন করার জন্য আমরা প্রশিক্ষিত, এইভাবে জীবিকা নির্বাহ করতে হবে। দয়া করে আমাদেরকে 5টি গ্রাম দিয়ে দিন। এমনকি সূচের ডগার সমান জমি না দেওয়া হলো। যখন সমস্ত শান্তিপূর্ণ আলোচনা ব্যর্থ হয়, অবশেষে একটি যুদ্ধ ঘোষণা হয়, বরং এটি বিশ্বযুদ্ধে পরিণত হয়। সমস্ত রাজার 2টি দলে বিভক্ত হয়ে পড়ে, কৌরব এবং পাণ্ডব। ধৃতরাষ্ট্র যিনি রাজা ছিলেন, যা আমাদের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কারণ তিনি অন্ধ ছিলেন, তিনি যোগ দিতে পারেননি। ধৃতরাষ্ট্র তার নিজ প্রাসাদে বসে তার সচিব সঞ্জয়ের সাথে বসে, যিনি বেদব্যাসের ছাত্র ছিলেন সঞ্জয়, বেদব্যাসের করুণায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যা ঘটছে কল্পনা করতে সক্ষম হয়েছিলেন। এই মহান ঐতিহাসিক মহাকাব্যে মহাভারতে বর্ণিত সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের মধ্যে এই আলোচনা ভগবত গীতার সমস্ত দর্শনের ভিত্তি তৈরি করে। আসুন আমরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী পর্যবেক্ষণ করে প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্রই উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধোৎসব মামাকার পাণ্ডবাশ্চ এবং অকর্তব্য সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমাবেত হয় আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা, তারপর কি করলো? ধৃতরাষ্ট্র বলেছেন, সঞ্জয় কুরুক্ষেত্রে স্থানে একত্রিত হওয়ার পর আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা ইচ্ছাকৃত যুদ্ধ শুরু করেছিল। ভগবত গীতার বৈদিক জ্ঞান শুনতে শুরু করার আগে প্রথমে আমাদেরকে চিন্তা করা প্রয়োজন, উৎস যাচাই করতে বুঝতে হবে। আমাদের এই বিভ্রান্তি হয়তো অথবা আমরা এখন ভাবা উচিত যে ভগবত গীতা এত সংযোজন, এত অনুরূপ সংযোজন রয়েছে যা অন্যান্য বৈদিক সাহিত্যের ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিটি সংস্করণ একটি অনন্য অর্থ প্রকাশ করছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারি কোনটি সঠিক অর্থ, মূল অর্থ? কৃষ্ণ অর্জুন কি বোঝাতে চেয়েছিলেন আবিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের কেবল কোনো উৎস থেকে শোনা শুরু করা উচিত নয়, অন্যথায় আমরা বলছি যে এটি আধ্যাত্মিক জীবনে বিপর্যয় সৃষ্টি করতে পারে। যারা ভগবত গীতার উপর খুব বিখ্যাত ভাষ্য করেছেন, তারা বর্ণনা করছেন যে এটি আসলে কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি রূপক কেন বলেছেন। কুরুক্ষেত্রে মানব দেহের পাণ্ডব হলো জ্ঞান এবং কৌরব হলো দেহের মধ্যে 100টি পাপ। এই যুদ্ধ হলো পাপগুলোকে অতিক্রম করার জন্য আমাদের ইন্দ্রিয় অভ্যন্তরীণ সংগ্রাম। তো এই ভুল বোঝাবুঝির কারণ এটি আমরা বেদের বিভিন্ন অংশে ব্যাখ্যা করেছি, আমরা শুনেছি। আমি সেখানে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ধৃতরাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। আমরা এখানে বলছি, যদি আপনাকে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে হয়, তবে কুরুক্ষেত্রের তীর্থস্থানে ধর্মক্ষেত্রে যান। কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রকে আমরা বিবেচনা করছি। এখন আমরা জানি যে এটি একটি ভৌগোলিক অবস্থান, তাহলে কেন এটি বৈষম্য, এটি আবার বাড়িয়ে তোলার কারণ মানুষ তা করে না? সঠিক জ্ঞান কিভাবে আমরা গ্রহণ করতে পারি? গুরু পরস্পরায় জানবো। এমন মূল উদ্দেশ্য হলো
আমি খুব যত্ন সহকারে আমরা সংরক্ষণ করছি। পরস্পরা বা সম্প্রদায় নামক স্কুল শিষ্য উত্তরাধিকার প্রদান করছি। আমরা গর্গ সংহিতার ১৪ পুরাণে বলা হয়েছে যে সম্প্রদায় বৈদিক স্কুল থেকে আপনার এই জ্ঞান অর্জন করা উচিত। তুমি খুশি হতে পারো, বেদ গীতা এই খুব সুন্দর মন্ত্রটি পড়েছে, আমরা প্রতিদিন এটি জপ করছি, কিন্তু বেদ বলছে যদি তুমি পরস্পরের মতো না পেয়ে থাকো যে আমরা নিষ্ফল, বা অন্য কোথায় বেদের উল্লেখ করা হয়েছে যে আমি অকেজ হয়ে যাব। কেন? আমাদেরকে অবশ্যই গুরু পরম্পরায় উত্তরাধিকারে আমাদেরকে সেই গীতা ভগবত গীতার জ্ঞান শ্রবণ করতে হয়। তাহলে আমরা অরিজিনাল গীতার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মনোভাব নিয়ে গীতা শ্রবণ করিয়েছেন সেই মনোভাব আমরা শ্রবণ করতে সক্ষম হব, আমরা খুঁজে পাবো। খুঁজে পাওয়ার প্রেরণা করে তারপর আমাদের সিদ্ধান্ত যে কোনো পরিবর্তন ছাড়াই এটি প্রেরণ করতে পারেন যিনি নিখুঁত অর্থ বুঝেন। কিভাবে গুরু ঘোষণা করেন, তারপর সেই গুরু অন্য একজন নিখুঁত ব্যক্তিকে বেছে নেন যিনি কোনো পরিবর্তন ছাড়াই এটি প্রেরণ করতে পারেন। তাই তো চমৎকার শ্রীমদ ভাগবত। সংস্কৃতের কথা না বললেই যার অর্থ সবচেয়ে সংস্কার করা হয়েছে, তাই সংস্কৃত প্রতিটি শব্দের অর্থ ভিন্ন হতে পারে। আমরা পরস্পর বুঝতে পারি কৃষ্ণ ব্রহ্মাকে ব্যাখ্যা করেছিলেন, নারদ ব্যাসদেবকে বলেছিলেন। শ্রীমদ ভগবত গীতার ধারণা বুঝতে গীতার শুরু কেন ধৃতরাষ্ট্র দিয়ে হলো। গীতার ৭৭টি শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ৫৭৪টি শ্লোক বলেন, অর্জুন ৮৪টি শ্লোকের মধ্যে ৮৪টি শ্লোক বলেন, সঞ্জয় ৪১টি শ্লোক এবং ধৃতরাষ্ট্র মাত্র একটি শ্লোক দিয়ে শুরু করেন ভগবত গীতা। ধৃতরাষ্ট্র দিয়ে কেন শুরু হলো প্রশ্ন হতে পারে, কারণ অন্য বক্তাদের কথা কৃষ্ণের বাণী ছাড়া সেখানে খুব একটা গুরুত্ব পেত না, যেগুলো গ্রন্থের গুরুত্ব দেয়। একটি উদাহরণ বলি, একটি সভা হলো জনপ্রিয় বক্তারের বক্তব্য, কিন্তু সভায় বক্তা একমাত্র বক্তা হবে না, অন্যান্য বক্তাদের অন্তর্ভুক্ত হয়। যেমন অতিথিকে যারা পরিচয় করিয়ে দেন তারা ধন্যবাদ জ্ঞাপন করেন, অন্যান্য বক্তা থাকার সত্ত্বেও সেই সভায় এখনো সঠিকভাবে বক্তার বক্তব্য বলা যেতে পারে। কেন? কারণ অন্য লোকের বক্তব্য বক্তার বক্তব্যের জন্য দৃশ্য তৈরি করে। আসুন গীতায় দেখি কিভাবে অন্যান্য বক্তারা শ্রীকৃষ্ণের জন্য দৃশ্যটি সেট করেছেন। ভগবত গীতার প্রথম শ্লোকে মাত্র একটি শ্লোক দিয়ে ধৃতরাষ্ট্র শুরু করেন। শুরুর ঘটনাটা শুনুন, যা মহাভারতের বৃত্তান্ত প্রকাশ করে, কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র নিয়ে যায়। যে তিনি ৪ বার কথা বলেন। প্রথম অধ্যায় যখন বর্ণনার প্রকাশ ধৃতরাষ্ট্রের প্রসাদ থেকে যুদ্ধক্ষেত্রে স্থানান্তরিত হয়। দ্বিতীয় অধ্যায় যখন কুরুক্ষেত্রের প্রধান বক্তা অর্জুন কে কৃষ্ণের দিকে চলে যান। একাদশ অধ্যায় যখন কৃষ্ণ তার সর্বজনীন রূপ প্রকাশ করেন, এবং শেষ অষ্টাদশ অধ্যায় যখন আখ্যানটি শেষ হয়। অর্জুন তিনি সপ্তম, নবম এবং ১৫-১৬ অধ্যায় ব্যতীত সমস্ত গীতায় তিনি কথা বলেছেন। সমস্ত অধ্যায়ের মধ্যে তিনি অধ্যায় ১-এর সবচেয়ে বেশি কথা বলেছেন প্রথম অধ্যায় অর্জুন শূন্য ভাতৃহত্যা, এর ফলে হৃদয় বিদারক দ্বিধা বর্ণনা করছেন, কারণ তিনি এমন প্রশ্ন জিজ্ঞাসা করেন যা গীতার আখ্যানকে চালিত করে। গীতাকে প্রায় কৃষ্ণ অর্জুনের আলোচনা বলা হয়, যেহেতু এই বক্তার শব্দগুলো কৃষ্ণের কথার প্রাসঙ্গিকতা এবং প্রভাবকে আরো স্পষ্ট করে তোলে। এই সমগ্র গ্রন্থটি যথার্থ ভগবত গীতা বলা হয়, যেহেতু অন্যান্য বক্তারা শব্দগুলো কৃষ্ণের শব্দগুলোর জন্য দৃশ্য তৈরি করেছেন, যা গ্রন্থটি অপরিহার্য প্রধান বিষয়বস্তু। পুরো গ্রন্থটি যথার্থ ভগবত গীতা বলা হয়। ধৃতরাষ্ট্র শব্দ দিয়ে ভগবত গীতা হলো, এর নাম থেকে বোঝা যায় একটি গানের আকারে ভগবানের বাণী। ধৃতরাষ্ট্রের বাণী দিয়ে গীতা শুরু হলো কেন? উত্তর হলো, আমরা আখ্যান কাঠামোর দিকে তাকাতে পারি। ভগবত গীতা মহাভারতের একটি অংশ, যা একটি নির্দিষ্ট প্রেমের মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী বর্ণনা করা হয়। ধৃতরাষ্ট্র তার সহকারী সঞ্জয় বর্ণনা করছেন অর্জুনের কাছে গীতা বিতরণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনের প্রথম প্রধান ঘটনা। উদ্গম্যভাবে গীতার মূল বার্তার আগে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের ঘটনাগুলো সম্পর্কে একটি প্রশ্ন করেছিলেন, যে এই ধরনের একটা পাঠ্য ব্যাখ্যা একটি মূল প্রশ্নের উত্তর দেয় না। গীতা যুদ্ধক্ষেত্রের সেটিং এর সাথে শুরু হতে পারে না, সমস্ত কৃষ্ণের বর্ণনা দিয়ে। এটা অদ্ভুত মনে হয় যে একটি পবিত্র গ্রন্থ যা প্রায় আবৃত্তি করা হয় এমন একটি চরিত্র দিয়ে শুরু হয় যিনি পবিত্র থেকে দূরে ছিলেন। ধৃতরাষ্ট্র মহাভারতের সক্রিয় খলনায়ক নাও হতে পারেন, কিন্তু তিনি অবশ্যই নায়ক নন। তিনি হলেন নিষ্ক্রিয় ভিলেন। তিনি সক্রিয় ভিলেনের সক্ষমতা তার পুত্র দুর্যোধন। উত্তরটি ধৃতরাষ্ট্র নামের মধ্যে থাকতে পারে, যার সবচেয়ে সাধারণ অর্থটি মানসিকতার প্রতিফলিত করে। রাজ্যে তার প্রতি অনুরাগ, কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তি ঘটে, এমন অনেক ঘটনা সূত্রপাত করেছিল এখানে গীতা বলা হয়েছে। যদিও তিনি গীতা শুনতে পেরেছিলেন, ধৃতরাষ্ট্র এটি তার হৃদয়কে পরিবর্তন করেনি। ততক্ষণ পর্যন্ত
ততক্ষণ না তার রাজ্য উপভোগ করার আশা অপরিবর্তনীয়ভাবে হতাশ হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের মাধ্যমে গীতার মানসিকতার একটি সংকেত উদাহরণ প্রদান করে। যারা এর ক্ষমতায়ন রূপান্তরকারী মুক্ত জ্ঞান থেকে উপকৃত হতে চায় তাদের দ্বারা এড়িয়ে চলা উচিত। এই আলোকে দেখা যায় তার সাথে গীতার শুরুটা কাব্যিক এবং দার্শনিকভাবে উপযুক্ত। গীতা যুক্তরাষ্ট্রের সাথে শুরু হয়েছে কেবল বর্ণনামূলক উদ্দেশ্যে নয়, শিক্ষামূলক উদ্দেশ্যে। আর সেই মানসিকতা চিহ্নিত করার জন্য আমাদেরকে এই বার্তার প্রতি অগ্রহণযোগ্য করে তুলতে পারে। ভগবত গীতার প্রথম শ্লোকের 6টি মূল উপাদান রয়েছে: ধৃতরাষ্ট্র উপাচ, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, সমবেতা যুদ্ধোৎসব, মামাকা পাণ্ডবশ্চ এবং কিম অকর্তব্য সঞ্জয়। এই 6টি উপাদান আমাদেরকে সেটিং এর সাথে পরিচয় করিয়ে দিয়ে একটি কার্যকারী উদ্দেশ্য পরিবেশন করে। প্রতিটি মূল উপাদানের গীতা সম্বন্ধীয় করা হয়, মন বিস্তৃতি দৃষ্টিকোণের দিকে ইঙ্গিত করে, একটি সূক্ষ্ম উদ্দেশ্য পরিবেশন করে। আসুন উপাদানের তাৎপর্য আমরা দেখি। দৃষ্টিগত ভঙ্গিতে তাৎপর্য: যুক্তরাষ্ট্রের উবাচ আক্ষরিক অর্থে এটি আমাদের গীতার বাইরের কাঠামোর সাথে পরিচয় করিয়ে দেয়। কুরু রাজা যুক্তরাষ্ট্র আর সহকারী সঞ্জয়ের মধ্যে একটি আলোচনা, যাকে এই শ্লোকের শেষের শব্দে উল্লেখ করা হয়েছে। যুদ্ধক্ষেত্রের ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সাধারণত অনুসন্ধান তার জন্য জীবনের গভীরতম যে অর্থ, সর্বোচ্চ উদ্দেশ্য। গীতার অসাধারণ জ্ঞান শোনার একটি অজানা সুযোগ খুলে দেবে। সংযুক্তি তাকে এই জ্ঞানের প্রশংসা বা প্রয়োগ করতে বাধা দেবে। তার নাম, যার অর্থ রাজ্য, রাজ্য অর্থ রাষ্ট্র, সাথে সংযুক্ত দূত। সংযুক্তিগুলো অন্তর প্রভাবের দিকে ইঙ্গিত করে। আমরা যা আমাদের জন্য ভালো মনে করি তা যদি আমরা খুব শক্তভাবে ধরে রাখি, তবে আমরা আমাদের আসলে যা ভালো তা থেকে আমরা নিজেকে বঞ্চিত করি। তার প্রথম শব্দটি পরোক্ষভাবে আমাদের এই মনোভাব সম্পর্কে সতর্ক করে, যে আমাদেরকে এই জ্ঞান থেকে বঞ্চিত রাখতে পারে। নৈতিক তাৎপর্য হলো ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র হল ধর্মের স্থান। পরবর্তী শব্দের বর্ণনাকারী কুরুক্ষেত্র সেই স্থান যেখানে গীতা বলা হয়েছে। গীতা প্রথম শব্দটি সারমর্ম প্রকাশ করে, এটি একটি ক্ষেত্র যেখানে সঠিক কর্মের পথ, ধর্ম অন্বেষণ করা হয়, প্রতিষ্ঠিত করা হয়, আলিঙ্গন করা হয়। আর ভৌগোলিক তাৎপর্য কুরুক্ষেত্র আক্ষরিক করতে সেই স্থানকে বর্ণনা করে যেখানে মহাভারতের ক্লাইমেটিক যুদ্ধ হবে, যেখানে গীতা বলা হবে। এই শব্দটি যুদ্ধের প্রকৃতি বোঝায়। একটি যুদ্ধক্ষেত্রকে বোঝানো হয়েছে, একটি যুদ্ধ যা সদর্থক যুদ্ধের পূর্ব দ্বারা পরিচালিত হয়। যুদ্ধটি সেই নির্দিষ্ট এলাকার সীমাবদ্ধ ছিল, শুধুমাত্র যোদ্ধাদের মধ্যে যুদ্ধ হয়েছিল। এতে কোনো বেসামরিক কোনো লোক জড়িত ছিল না। অর্জুন শীঘ্রই নিশ্চিত হয়ে ওঠেন যে এই যুদ্ধটি ধর্মযুদ্ধ, আর এইটি যুদ্ধ একটি পূর্ণ উদ্দেশ্যের জন্য যুদ্ধ হয়েছিল। তিনি ধর্ম সম্পর্কে গুরুত্ব প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, যার ফলে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলতে বাধ্য হন। শুন, ভগবত গীতার শেষ 3টি উপাদানের তাৎপর্যটার দিকে ঐতিহাসিক তাৎপর্য: সমবেতা যুদ্ধোৎসব, কি সন্ধিক্ষণকে বর্ণনা করে তা উচ্চারিত হয়। উভয় বাহিনী একত্রিত হওয়ার পরে যুদ্ধের জন্য প্রস্তুত উপরন্ত একটি পরামর্শ দেয়, যে গীতার জ্ঞান ইতিহাস জুড়ে সার্বজনীন প্রাসঙ্গিক। কয়েকটি হাজার বছর আগের ঘটে যাওয়া যুদ্ধ গ্রহী ইতিহাস প্রেমীদের জন্য নয়, এটি দায়িত্বশীল ব্যক্তিদের জন্য বোঝানো হয়েছে যে যারা যুদ্ধের মতো জীবন সবচেয়ে কঠিন চ্যালেঞ্জিং মুখোমুখি হচ্ছেন, বিচারকমূলক পদক্ষেপের জন্য দার্শনিক নির্দেশিকা খুঁজছেন। মনস্তান্ত্রিক যে তাৎপর্য, মামেকা পাণ্ডবাক্ষ পরিকল্পিত, এটি যুদ্ধক্ষেত্রে নায়কদের 2টি দলের কর্ম সম্পর্কে একটি সরল অনুসন্ধান, কৌরব এবং পাণ্ডবরা। এটি বক্তা যুক্তরাষ্ট্রের সাইকোলজিক্যালের দিকে ইঙ্গিত করে। তিনি কৌরবদের আর নিজের লোক হিসাবে উল্লেখ করেন, যদি পাণ্ডবরা তার ভাগ্নে ছিল এবং রাজা হিসাবে তিনি তার নাগরিকের সাথে সমান আচরণ করতে চেয়েছিলেন। যারা তার পিতাকে হারিয়েছিলেন এবং তারা সম্পর্কে কি বলতে হবে। এবং যুক্তরাষ্ট্র শব্দ চয়ন অনিচ্ছাকৃত ভাবে পক্ষপাকে তিনি প্রকাশ করেছেন, যা বিপর্যয় ভাতৃঘাতী যুদ্ধের কারণ না হয় অবদান রেখেছিলেন। তারা এই ধরনের অন্ধ সংযুক্তি এড়াতে চান। তাদের জন্য গীতা আলোকিত জ্ঞান প্রদান করবে, যা আধ্যাত্মিক সাম্য, সংযুক্তি, সর্বজনীন এবং সংহতিকে অনুপ্রাণিত করতে পারবে। তাৎপর্য কিং অকর্তব্য, আক্ষরিক অর্থ এটা যুদ্ধক্ষেত্রের ঘটনা সম্পর্কে এটিকে অনুসন্ধান করা হয়। কিন্তু কারণ পূর্বে করা হয়েছিল লড়াইয়ের জন্য একত্রিত হওয়া, আর পার্টিতে একত্রিত হওয়ার তারা কি করেছিল। প্রশ্নটি আশঙ্কার পরামর্শ দেয় যে প্রত্যাশিত তারা পার্টি কি করছে, কিন্তু অপ্রত্যাশিত কারণে ঘটনা করতে পারে না। সেই ফ্যাক্টরটি পার্টির ভিন্ন দুর্বলতা হতে পারে। বলুন, একটি আবহাওয়া ঘটলো, মানে একটি বৃষ্টির ঝড়, এবং গীতার পরিপ্রেক্ষিতে সেই ওয়াইল্ড কার্ডটি ধর্মক্ষেত্র
স্থানটি অতীতের পুণ্যমূলক কার্যকলাপের দীর্ঘ ইতিহাসের জন্য প্রতিপালিত। ধৃতরাষ্ট্র আশঙ্কা করেছিলেন যে স্থানের প্রভাবে দুষ্টপুত্র নেতিবাচক ভাবে প্রভাবিত হতে পারে, কারণ দুর্যোধন ছিলেন ধর্মের অবাধ্য লঙ্ঘনকারী। তাৎপর্যপূর্ণভাবে জায়গাটা ঘটনাগুলোর উপর একটি অপ্রত্যাশিত প্রভাব ছিল। দুর্যোধন ধর্ম অনুসারে কাজ করার জন্য অনুপ্রাণিত বোধ মনে করেননি। অর্জুন ধর্ম সম্পর্কে জরুরিভাবে অনুসন্ধান করতে চালিত বোধ করেছিলেন, যার ফলে গীতা প্রকাশিত হয়েছিল। তার একটি ধর্ম সম্পর্কে একটি পবিত্র গ্রন্থ। ধৃতরাষ্ট্র বললেন যে আমার ছেলেরা, পাণ্ডুর ছেলেরা যুদ্ধের ইচ্ছা নিয়ে কুরুক্ষেত্রের তীর্থস্থানে যে তারা সঙ্গ হওয়ার পরে তারা কি করছে, ভগবত গীতা ব্যাপকভাবে সেটা গীতার মাহিত্য, গীতার গৌরব সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে একজন ব্যক্তির ভগবত গীতা খুবই নিরীক্ষণের সাথে পাঠ করা উচিত। যিনি শ্রীকৃষ্ণের ভক্ত, ব্যক্তিগতভাবে যিনি অনুপ্রাণিত, একা ছাড়া এটি বোঝার চেষ্টা করতেন। স্পষ্টভাবে বোঝার উদাহরণ ভগবত গীতা রয়েছে, যেখানে শিক্ষাটি অর্জুনের দ্বারা বোঝায়। তিনি সরাসরি ভগবানের কাছ থেকে গীতা শ্রবণ করেছিলেন। যদি কেউ অনুপ্রাণিত ব্যাখ্যা ছাড়া শিষ্য উত্তরাধিকারী সেই লাইনে ভগবত গীতা বুঝতে সচেষ্ট সৌভাগ্যবান হন, তিনি বৌদ্ধিক জ্ঞানের সমস্ত অধ্যয়ন, বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থ ছাড়িয়ে যান। অন্য ধর্মগ্রন্থে যা আছে ভগবত গীতা কি খুঁজে পাবে, কিন্তু পাঠক এমন জিনিস খুঁজে পাবে যা অন্য কোথায় পাবে না। এটাই গীতার নির্দিষ্ট মান, এটাই হচ্ছে নিকুত বিজ্ঞান, কারণ এটি সরাসরি ভগবানের পরম ব্যক্তিত্ব, ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বলা হয়েছে। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র সঞ্জয়ের দ্বারা আলোচিত বিষয়গুলো এই মহান দর্শন মূলনীতি তৈরি করে। তাই বোঝা যায় এই দর্শনটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিকশিত হয়েছিল, যা বৈদিক যুগের অনাদিকাল থেকে একটি পবিত্র স্থান, একটি প্রভুর দ্বারা বলা হয়েছিল। তিনি মানব জাতির নির্দেশনার জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন। ধর্মক্ষেত্রে একটি স্থান যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয়। শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের পাশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন। ধৃতরাষ্ট্র কুরুদের পিতা, তাদের পুত্রদের চূড়ান্ত বিজয়ের সম্ভাবনা নিয়ে তিনি অত্যন্ত সন্দিহান ছিলেন। সন্দেহের তিনি তার সেক্রেটারি সঞ্জয়কে জিজ্ঞাসা করেন তারা কি করছেন। তিনি আত্মবিশ্বাসী ছিলেন যে তার পুত্র একনিষ্ঠ পাণ্ডব পুত্র উভয় যুদ্ধের একটা দৃঢ় সংকল্পের জন্য কুরুক্ষেত্রের এই ময়দানে সমবেত হয়েছে। তারপর তার অনুসন্ধান তাৎপর্যপূর্ণ। তিনি তার কাকাতো ভাইদের মধ্যে সমঝোতা চাননি। তিনি যুদ্ধক্ষেত্রে ছেলেদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিলেন, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের অবস্থা করা হয়েছিল যা বেদের অন্যত্র উপাসনা স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি স্বর্গবাসীর জন্য যুদ্ধের ফলাফলের উপর পবিত্র স্থানটির প্রভাব ধৃতরাষ্ট্র খুব ভয় পেয়েছিল। তিনি খুব ভালো করে জানতেন যে এটি অর্জুন এবং পাণ্ডব পুত্রদের অনুকূলে প্রভাবিত হবে, কারণ প্রকৃতিগতভাবে তারা সকলেই গুণী ছিলেন। সঞ্জয় ব্যাসের একজন ছাত্র ছিলেন। ব্যাসের দয়া সঞ্জয় ধৃতরাষ্ট্র গড়ে থাকা অবস্থায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কল্পনা করতে পেরেছিলেন। ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। পাণ্ডব ধৃতরাষ্ট্রের পুত্র উভয় এক পরিবারের। ধৃতরাষ্ট্রের মন এখন প্রকাশ করা হয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র তার পুত্র কুরু বলে দাবি করছেন, এবং তিনি তার পাণ্ডব পুত্রদের পারিবারিক উত্তরাধিকার থেকে আলাদা করেছিলেন। এইভাবে কেউ বুঝতে পারে ধৃতরাষ্ট্র তার ভাতিজা পাণ্ডব পুত্রদের সাথে সম্পর্কের যে ক্ষেত্রে তার নির্দিষ্ট অবস্থান, ধান খেতে যেমন অপ্রয়োজনীয় গাছপালা তুলে ফেলা হয়, এই বিষয়গুলো প্রথম থেকে আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে যেখানে ধর্মের পিতা শ্রীকৃষ্ণ উপস্থিত, সেখানে ধৃতরাষ্ট্রের মতো অবাঞ্ছিত গাছপালা এবং অন্যান্য ধর্মপ্রাণ পুত্রদের যোদ্ধাদের বের করে দেবেন। যুধিষ্ঠির নেতৃত্ব আদিম ব্যক্তিগণ ভগবান তারা প্রতিষ্ঠিত হবে। ঐতিহাসিক বৈদিক গুরুত্ব ছাড়া ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের শব্দের তাৎপর্য এটাই। ধৃতরাষ্ট্র বললেন যে আমার ছেলেরা তারা ব্যর্থ হওয়ার পর দুর্যোধন তার অত্যাচার চালিয়ে যায়। কখনো কখনো যখন আমরা খারাপ কিছু করার চেষ্টা করি, এটি কাজ করে না, তখন আমরা বুঝতে পারি এটি কাজ করছে না, এটি খারাপ, হয়তো আমরা থামাতে হবে। কিন্তু দুর্যোধন খারাপ কাজ করতেই থাকে, তাকে কেউ থামাচ্ছে না। প্রথমে তিনি ভীমকে বিষ প্রদান করলেন, তারপর তিনি তার মা সহ পাণ্ডবদেরকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। তিনি জনসম্মুখে দ্রৌপদীকে অপসারণের চেষ্টা করেছিলেন। সে আরো খারাপ থেকে খারাপ কাজ করতে থাকে। কেন? দুটি কারণ। বাহ্যিক ভাবে তিনি নিজেকে খারাপ সংঘর্ষের ঘিরে রেখেছিলেন, বিশেষ করে শকুনি যারা তাকে খারাপ ধারণা দিত। অভ্যন্তরীণ ভাবে তিনি তার হিংসাকে ধরে রেখেছিলেন। দুর্যোধন তার বাহিরে ভিতরে উভয়ে তার খারাপ প্রকৃতির সঙ্গ ছিল। বাইরে ছিল শকুনি, ভিতরে ছিল হিংসা। এই দুই তার খারাপ ছিল। এমনকি যখন তিনি পাণ্ডব তাকে রাজ্যের অর্ধেক ভাগ প্রস্তাব করেছিল, তখন তিনি তার হিংসাকে ধরে রেখেছিলেন। হিংসা এবং খারাপ মেলামেশা
ভয়ঙ্কর কাজে পরিচালিত করে। বিষয়বস্তু এখানে দেখুন, দুর্যোধন কি তাকে মন্দ করেছিল? সঞ্জয় বলেছিলেন, হে মহারাজ, পাণ্ডুর পুত্র ধারা শূন্য, বাহিনী সাজানো শূন্য দেখে রাজা দুর্যোধন তার শিক্ষকের কাছে গিয়ে তিনি এমন কথা বলছেন, খারাপ পরিস্থিতি খারাপ সিদ্ধান্ত ব্যাখ্যা করতে পারে, কিন্তু তারা খারাপ সিদ্ধান্তে অজুহাত দেয় না। জীবন কখনো কখনো খারাপ পরিস্থিতিতে এমনকি আমাদেরকে সেরাটাও দিয়ে দেয়। এর অর্থ হলো এমন পরিস্থিতি যেখানে আমাদের কাছে কোনো ভালো বিকল্প নেই, যেখানে আমরা যে সমস্ত পছন্দ করি আমাদের একটি ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যায়। ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে ৩০ নং শ্লোকে কৃষ্ণ অর্জুনের সাথে যে এই দুর্দশার মুখোমুখি হন, অর্জুন এই পরিস্থিতিটি যে পরিস্থিতির মধ্যে পড়েছিলেন কেবল এটি খারাপ সিদ্ধান্তের ন্যায্যতা হিসেবে ব্যবহার করেন না, তিনি এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করেন না, তিনি ব্যাখ্যা করেছিলেন তার পরিস্থিতি কি, তারপর কৃষ্ণের কাছ থেকে তিনি নির্দেশনা চেয়েছিলেন। এর ফলে খারাপ পরিস্থিতি তাকে খারাপ সিদ্ধান্তের দিকে নিয়ে যায় না। এখানে বিষয়বস্তু দেখুন, কৃষ্ণের কাছ থেকে নির্দেশনা চাওয়া, পিতা তাকে একটি বৃহত্তর বিশ্ব দৃষ্টি প্রদান করেছেন, যার মাধ্যমে তিনি সার্বজনীন অর্থে ব্যক্তিগত উদ্দেশ্যে উভয় উপলব্ধি খুঁজে পেয়েছেন। এর ফলে আগ্রাসনকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার কঠিন দায়িত্বের জন্য দৃঢ় সংকল্প শক্তিশালী করে তোলে, যা তার আত্মীয় ছিল। যদিও ভগবদ্গীতার জ্ঞান কষ্টকে দূর করেনি, তার ট্রমাকে সরিয়ে দিয়েছে, তাকে তার কষ্টের অর্থ খুঁজে পেতে সক্ষম করে। গীতার জ্ঞান আমাদের সকলকে অর্থ এবং উদ্দেশ্য একটা ঢাল দিয়ে সজ্জিত করতে প্রস্তুত, যাতে আমরা মানসিক আঘাত না পেয়ে জীবনের চাপ এবং যন্ত্রণার মুখোমুখি হতে পারি। ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ নামে শিরোনাম করা হয়েছে, যার অর্থ আধ্যাত্মিক সংযোগ, যা অর্জুনের হতাশা বা অর্জুনের বিষাদ দ্বারা উদ্ভাবিত হয়েছে। হতাশা কিভাবে একটা আধ্যাত্মিক সংযোগকে অনুপ্রাণিত করতে পারে দেখি তাকে বোঝার জন্য গীতার প্রথম অধ্যায় সে বস্তু বিবেচনা করা যাক। অর্জুন যখন সেই যুদ্ধে লড়তে যাচ্ছেন, যার জন্য তিনি সারা জীবন প্রশিক্ষণ দিয়েছিলেন, তখন তিনি অনুভব করেছিলেন যে যুদ্ধের খরচ তার পুরস্কার ছাড়িয়ে যাবে। এই চিন্তা তাকে দিশাহারা করেছিল, পক্ষাঘাতগ্রস্ত করে। তখন তিনি বুঝতে পারলেন যে কোন যুক্তি তাকে সামনে সম্ভাব্য পথ দেখায়নি। তখন তিনি আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান করেছিলেন, বশীভূত আন্তরিকভাবে, জরুরি ভাবে। এইভাবে গীতা কথিত হয়েছিল, যাকে অন্তর্দৃষ্টি চূড়ান্ত বাস্তবতার সাথে ব্যক্তিগত আধ্যাত্মিক সংযোগ স্থাপনের অনুশীলন দিয়ে সজ্জিত করেছিল। অর্জুনের ক্ষেত্রে যা প্রযোজ্য আমাদের সকলের ক্ষেত্রে প্রযোজ্য। বিষণ্ণতা আমাদের একটি শক্তিশালী, এমনকি বেদনাদায়ক বস্তুগত জিনিসগুলোর বাইরে কিছু অন্বেষণ করার জন্য প্রদত্ত করতে পারে, যা সাধারণত আমাদের চেতনাকে গ্রাস করে। কেন আমরা যেমন একটি পণ্য প্রয়োজন, কারণ পৃথিবীর বাহ্যিক আমাদের অনেক জাগতিক জিনিস দিয়ে আকৃষ্ট করে, আমাদের মন অভ্যন্তরীণ ভাবে আমাদেরকে একই জিনিসের দিকে ঢেলে দেয়। এই দ্বিগুণ চাপ আমাদেরকে অপ্রতিরোধ্য। যাই হোক, যখন আমরা পার্থিব জিনিসের পিছনে ছুটছি, মাঝে মাঝে আমাদের উপর একটা বিশাল বিপর্যয় ঘটে, আমরা হতাশাবোধ মনে করি। আমাদের জীবনের জন্য যে পথটি নির্ধারণ করেছি একটি মৃত্যু শেষ বলে মনে হয়। একই রকম সময় আমাদের আশা জাগিয়ে রাখে। গীতার প্রথম অধ্যায়ে দেখা যায় আমাদের নেতিবাচকতা ডুবে থাকতে হবে না, আমরা সেই হতাশাকে ব্যবহার করতে পারি অন্য কিছুতে অন্বেষণ করার জন্য, আমাদের উদ্দীপিত করতে আরো অর্থপূর্ণ কিছু, এমন কিছু যা আমাদের আত্মার সাথে অনুপ্রাণিত করে। ভগবদ্গীতার শুরুতে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে জড়িত হতে ইতস্তত করেন, কারণ তিনি মনে করেন একটি রাজ্যের জন্য তার আত্মীয় স্বজন হত্যা বা রাজবংশকে ধ্বংস করা উপযুক্ত নয়। তার বিরোধীরা তার মধ্য বিবেচ্য ছিল না, এমনকি প্রতিপক্ষ অনুমান করেন। তিনি ব্যাখ্যা করেন যে তার ক্রিয়াকলাপ যদিও নিন্দনীয়, বোধগম্য, কারণ তারা লোভ দ্বারা অন্ধ ছিল। যাই হোক, যেহেতু তিনি একইভাবে অর্জুন অন্ধ নন, তিনি তার স্তরে নত হবেন না, নিছক রাজ্যের জন্য লড়াই করবেন না। ভালো যে যুদ্ধ করতে অস্বীকার করেন, হাতে মারা যান, বা বিরোধীরা স্তরে না দাঁড়ানো, তার বক্তব্যটা বৈধ। আমাদের যারা মুখোমুখি হচ্ছে, যদি আমরা তাদের চেতনা স্তরে ঢেলে নিয়ে যাই, তাহলে আমরা খারাপ জিনিসগুলো আরো খারাপ করে তুলব। কিন্তু অর্জুনের বিন্দু সার্বজনীন নয়, যদিও তিনি তার বিরোধের মতো লড়াই করেছেন, অনুপ্রেরণাগুলো তার স্তরে অধপতন করতে হবে না। গীতা প্রকাশ করে কিভাবে তিনি একটা মহৎ প্রেরণার সাথে লড়াই করতে পারেন, বহির্বিশ্বের পুণ্য এবং আধ্যাত্মিক সংস্কৃতির শাসন প্রতিষ্ঠা, এবং সেই প্রচেষ্টার মাধ্যমে নিজেকে ভক্তির চূড়ান্ত আধ্যাত্মিক গুণে প্রতিষ্ঠিত করেছেন, যা ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের 95 নং শ্লোকে। আমরা যত বেশি সব মেজাজের ঈশ্বরের সাথে একটা চ্যালেঞ্জ হয়ে উঠি, তত আমাদের ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যায়। এর ফলে আপাত দৃষ্টিতে
জাগতিক বাস্তবতা থাকাকালীন জাগতিক জট অতিক্রম করে সমগ্র গীতা উচ্চারণ করার জন্য বলা হয় যে আমরা আসলে সংজ্ঞায়িত করে আমরা চেতনা মূলত আমরা কি চাচ্ছি। আমাদের শুধু দুজনের ক্রিয়াকলাপ হওয়ার অর্থ ওই নয় যে অনুপ্রেরণা এক, আসলে আমরা কে তা বোঝার জন্য আমাদের বাহ্যিক ক্রিয়াকলাপের উপর নয়, আমাদের অভ্যন্তরীণ যে অনুপ্রেরণা মনোনিবেশ করে। আমার জন্য ভালো যদি যুক্তরাষ্ট্রের পুত্ররা হাতে অস্ত্র আমাকে যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অপ্রতিরোধ হত্যা করে। ধরুন একজন ব্যক্তি একটি জাহাজের স্টিয়ারিং করছে, তিনি সামনে ছোট এবং চুকচুকে কিছু দেখতে পাচ্ছেন, তারা এটি গুরুত্বহীন বলে উপেক্ষা করছে, এটা না জেনে যে এটা জাহাজটিকে ধ্বংস করার জন্য যথেষ্ট বড় একটা আইসবার্গের ডগা। এই ধরনের অনেক পরিস্থিতি আমি দ্রষ্টা যা দেখতে চাই তার চেয়ে চোখে যা দেখে তা কম গুরুত্বপূর্ণ। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই সেনাদলের একত্রিত হতে দেখলেন তখন একই পরিস্থিতির সম্মুখীন হন। প্রকৃতপক্ষে তিনি তার সারথী কৃষ্ণের কাছে অস্বাভাবিক অনুরোধ করে নিজেকে সেই পরিস্থিতি ফেলেছিলেন যে রথকে দুই বাহিনীর মধ্যখানে নিয়ে যেতে। ভগবত গীতার মধ্যে 21 নং শ্লোক। সেই কেন্দ্রীয় সুবিধার পয়েন্ট থেকে তিনি তার সকল আত্মীয় অগণিত অন্যান্যকে দেখেছিলেন সকলেই আসন্ন যুদ্ধে মারা যেতে বাধ্য। সেই দৃষ্টি তাকে ভয়ঙ্কর করে তুলেছিল, লড়াই করার জন্য তার ইচ্ছাকে ছেড়ে নিয়েছিল, কিন্তু চোখে দেখেননি এমন অনেক কিছু ছিল। কৌরবরা তার পরিবারের বিরুদ্ধে বারবার যে অত্যাচার করেছিল, শত্রুতা, হিংসা, লোভ ধারা চালিত করেছিল, তারা তার বিরুদ্ধে অনুষ্ঠিত। এই ধরনের অসাধু ব্যক্তিরা নিরবিচ্ছিন্ন ক্ষমতা অর্জন করলো বিশ্ব যে প্রতিকূলতা ঘটবে এই কারণেই জানতেন না যে যুদ্ধ অনিবার্য এমনকি পরিহার্য করে তুলেছে। তিনি জানতেন পাণ্ডবরা তাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে মহাভারতের পূর্ববর্তী বই উদ্বেগ পর্বে বর্ণিত করা হয়েছে যে যুদ্ধের ভালো মন্দ নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন। যথাযথ আলোচনার পর তারা সিদ্ধান্ত উপনীত হয়েছিল যুদ্ধের খরচ অনেক বেশি হলে যুদ্ধ না করা শেষ খরচ তারা ভ্রমণ হয়ে যাবে। তবুও মনোযোগ সহকারে চিন্তা করা এই উপসংহারটি স্মৃতি থেকে মুছে গেল যখন সে চোখের উপর গুনতে শুরু করলো। আমরা যদি আমাদের চোখের উপর অতিরিক্ত নির্ভর করি আমরা সবাই বিভ্রান্তিতে পড়তে পারি। আমরা যদি যা দেখি তার চেয়ে যা দেখি না তা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে, এটিকে আইনকে বিভ্রান্ত করবে। অনুগ্রহ করে আমার এই রথটি দুই সেনাবাহিনীর মধ্যে টানুন যাতে আমি এখানে উপস্থিত থেকে দেখতে পারি এরা যুদ্ধ করতে চায়। আমরা সকলেই মাঝে মাঝে নেতিবাচক আবেগ অনুভব করি, যেমন একাকিত্ব, হতাশা, বিরক্তি, রাগ, ভয়। যখন এই ধরনের আবেগ দেখা দেয় তখন আমরা ক্রমবর্ধমান নেতিবাচক ডুবে না যাওয়া পর্যন্ত তাদের নিজেদেরকে সরিয়ে নিতে পারি। আমরা কিছু তাৎক্ষণিক আনন্দ লিপ্ত হই, থেকে পালিয়ে যেতে পারি, যা শেষ পর্যন্ত জিনিসগুলো আরো খারাপ করে তোলে। কিভাবে আমরা দূরে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া এই চরমগুলো এড়াতে পারি? আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে উৎস হিসাবে ইতিবাচক আবেগের কাছে যাওয়া মাধ্যম। ধরুন আমরা হতাশা অনুভব করি কারণ আমরা কিছু চেষ্টার ব্যর্থ হয়েছি। আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে সেই আবেগটি অন্বেষণ করতে পারি, কেন আমি এই বিপত্তির জন্য এতটা দৃঢ়ভাবে অনুভব করি? এই জীবন ক্ষেত্রটি কি আমার জন্য গুরুত্বপূর্ণ নাকি এটা গুরুত্বপূর্ণ? কারণটা আমাদেরকে এই ধাক্কা আমাদেরকে প্রিয়জনের কাছ থেকে প্রতিশ্রুতি পূরণ করতে অক্ষম করে দেয় নাকি এটা গুরুত্বপূর্ণ কারণ এই ব্যর্থতা আমাদের ভয়কে আরো শক্তিশালী করে যে আমি অযোগ্য। এইভাবে আমরা বুঝতে পারি যে কিসের জন্য এত মূল্য দেই, বা আমরা অন্তর্নিহিত সমস্যাটি সমাধান করার উপযুক্ত খুঁজে পেতে পারি। যদি জীবন ক্ষেত্রটি নিজের গুরুত্বপূর্ণ হয় তাহলে আমরা সেই পথটি অনুসরণ করার অন্যান্য উপায় খুঁজতে পারি। যদি একটি সম্পর্ক মূল সমস্যা হয় আমরা সেই সম্পর্কে বিনিয়োগ করার অন্য উপায় খুঁজতে পারি। যদি আমাদের আত্মমর্যাদার ঝুঁকিতে থাকে তাহলে আমরা সার্থক কিছু করার জন্য অন্য উপায় খুঁজতে পারি। এই ধরনের সুনির্দিষ্টতার বাইরে আমরা মূলত খারাপ, আমরা মূল আধ্যাত্মিক চাহিদাগুলো কি তা বোঝার জন্য আমরা গভীরে যেতে পারি। ভগবত গীতার শুরু হয় অর্জুনকে নেতিবাচক আবেগ দ্বারা অভিভূত করে, যা হতাশ করে। অশ্রুচোখ তার জ্ঞান গভীরভাবে যেতে সাহায্য করেছিল যতক্ষণ না তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে মনোনিবেশ করবেন, যার ফলে শান্ত হয়ে ওঠে। নেতিবাচক আবেগগুলোকে আমাদের জন্য আসলে কি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে উৎসের তথ্য হিসেবে দেখুন। সেই আবেগগুলো আমাদের ইতিহাস, ইতিবাচক জীবন পরিবর্তনের দিকে নির্দেশ করে। যে বললেন অর্জুন এইভাবে যুদ্ধক্ষেত্রে কথা বলেন, আর ধনুক তীরগুলো এক পাশে ফেলে রথে বসে রইলেন। তার মন সুখে আচ্ছন্ন হয়ে গেল।
কেউ যদি অস্বস্তিকর হয় তাহলে একজন কপট শুভাকাঙ্ক্ষী তার পরামর্শ দিতে পারে, বড় হও। আর এর মানে কি একটি শরীর বৃদ্ধিকে বোঝায় না, বরং মানসিক বৃদ্ধিকে বোঝায়, যার ফলে জীবনের পরিস্থিতির সাথে নিজের আবেগগুলো পরিচালনা করার ক্ষমতা বোঝায়। ছোট বাচ্চারা যখন কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয় তখন ডিফল্ট প্রতিক্রিয়ার আবেগ চালিত হয়, তারা কেবল কাঁদতে শুরু করে। উদাহরণস্বরূপ, যখন তারা ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হয় তখন খাদে, এবং তাদের বাবা মা তাদের চাহিদা মেটাতে ছুটে যান। তারা শুধু তাদের চাহিদা নয়, কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য খাটতে পারে। যদি তারা তাদের কাঙ্ক্ষিত খেলনা না পায়, তবে তারা এটি না পাওয়া পর্যন্ত খেপে যেতে পারে। তারা বড় হওয়ার সাথে সাথে যখন জিনিসগুলো তাদের পথে না যায়, তখন তারা তাদের আবেগগুলো আরো ভালোভাবে পরিচালনা করবে বলে আশা করা হয়। জিনিসগুলো কখনো কখনো এমনকি তাই আমাদের পথে যায় না। যখন আমরা জৈবিকভাবে বড় হই, জীবনে কঠিন বাস্তবতার মুখোমুখি হই, আমরা দেখতে পারি যে আমাদের অনেক ইচ্ছা পূরণ করা যায় না, আমাদের কিছু চাহিদা কখনো কখনো অপূর্ণ থেকে যায়। এমন একটি পরিস্থিতি চিহ্নিত করে যেখানে মহান যুদ্ধ অর্জুন একটা ভয়ঙ্কর সম্ভাবনার মুখোমুখি হয়েছিলেন, তার প্রিয় প্রবীণদের বাঁচিয়ে রাখার তার আশা আকাঙ্ক্ষা করেছিলেন। আমরা যখন আবেগগত ভাবে বড় হয়, তখন আমরা খুব বেশি নাটকীয়তা বা আঘাত ছাড়াই জীবনের প্রত্যাখ্যান গ্রহণ করতে শিখি। এই ধরনের সংবেদনশীল বুদ্ধির অনুপস্থিতি আমরা মেজাজ উদ্ধপ্রাপ্ত বয়স্ক সংস্কার নিক্ষেপ করতে পারে। একটি সাধারণ সংস্কার হলো হিংসা, এখানে আমাদের ক্রমাগত অভিযোগ করি যে আমাদের কতটা অসুখী, মানুষ কতটা যত্নহীন, পৃথিবী কতটা অন্যায়। বাস যখন একটা বড় বিপরীতমুখী সম্মুখীন হয়, কিন্তু বোধগম্য কিন্তু দীর্ঘস্থায়ী মুভিং অপ্রীতিকর এবং অসহায় আমাদের পাশাপাশি আমাদের চারপাশের লোকদের জন্য আমরা বাচ্চাদের মতো হয়ে যাই, অবিরাম কাঁদতে থাকি, কিন্তু আমাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভাবে দুঃখ ছড়িয়ে যাওয়ার কিছু আশা করে না। একমাত্র উপায় হলো বড় হওয়া। এই বিষয় থেকে দেখুন, মহাভারতে বিদুর কেন পাণ্ডবদের সাথে যোগ দেননি? মহাভারতে বিদুর কেন যোগ দেননি? দুর্যোধন ঠিক থাড়ানোর সময় পাণ্ডবদের সাথে তিনি যোগ দেননি, কারণ মহাভারতে বিদুরের ঘনিষ্ঠ আত্মীয় ছিল ধৃতরাষ্ট্র, যিনি সক্রিয় না হয়ে তিনি প্যাসিভ ভিলেন ছিলেন। বিদুরের আশা ছিল যে ধৃতরাষ্ট্র সংস্কার করা যাবে, কিন্তু দুর্যোধনের প্রতি আসক্তির কারণে তিনি শুনতে প্রস্তুত ছিলেন না। যদি বিদুর পাণ্ডবদের পাশে যেতেন, যা শেষ পর্যন্ত দুর্যোধনকে হত্যা করতে পারে, দুর্যোধন তাকে হত্যা করবে। তবে ধৃতরাষ্ট্র দুর্যোধন যারা হত্যা করেছিল তাদের প্রতি তাদের ক্ষোভের কারণ, সেই দিক থেকে কারো কথা শুনতো না। যাই হোক, বিদুর যখন বনে যান, পরে এসে তখন তিনি ধৃতরাষ্ট্রের সাথে কথা শুনেছিলেন, এবং ধৃতরাষ্ট্রের শেষ পর্যন্ত তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, ধর্মপথে নিয়ে গিয়েছিলেন। এবং এইভাবে ভগবত গীতার হলো যে গীতার মাহিত্য, গীতার মহিমা সংক্ষিপ্ত বহুল পঠিত বা বিজ্ঞান রয়েছে, যেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ভক্ত ব্যক্তির সাহায্যে ভগবত গীতা খুব মনোযোগ সহকারে পাঠ করা উচিত। ব্যক্তিগত উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা ছাড়াই বোঝার চেষ্টা করা উচিত। ভগবত গীতার স্পষ্ট বোধগম্যতার উদাহরণ রয়েছে। এখানে অর্জুন সরাসরি ভগবানের কাছ থেকে গীতা শুনেছিলেন, শিক্ষাটি তিনি বুঝতে পেরেছিলেন। কেউ যখন সৌভাগ্যবান হন, তিনি গুরুর ধারার পরস্পরের গীতা বুঝতে পারেন, বিজ্ঞান বিশ্বের সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। ধর্মগ্রন্থ যা আছে ভগবত গীতায় তা পাওয়া যায়। মহাভারতের বর্ণিত যে এই ঘটনগুলো আমাদেরকে সেই জ্ঞান, সেই শিক্ষা প্রদান করে থাকে, এবং ভগবত গীতার জ্ঞান আমাদেরকে সর্বাপেক্ষা জ্ঞান প্রদান করে থাকে, যা আমাদের জীবনের একটা অপরিহার্য। এই জ্ঞান, গীতা হচ্ছে আমাদের জীবনের মাত্র সেই পটভূমি যা আমাদের জীবনকে পরিচালিত করে। আর সেই গীতা হচ্ছে ভগবানের সেই যে মুখশ্রিত বাণী, শ্রবণ করে জীবের পরম কল্যাণ সাধিত হয়। পাণ্ডব এবং ধৃতরাষ্ট্রের পুত্র উভয় একই পরিবারের অন্তর্ভুক্ত, কিন্তু তাদের মনের কথা প্রকাশিত হয়েছে ইচ্ছাকৃত ভাবে। তারা কেউ পুত্রের বর্ণনা করছেন, সঞ্জয় সেখানে তিনি বর্ণনা করছেন পুত্র ধারা সাজানো সেনাবাহিনী দেখে রাজা দুর্যোধন গুরুর কাছে গিয়ে বলছিলেন তার মনের কথা, দুঃখের কথা। এইভাবে ভগবত গীতার যে জ্ঞান, ভগবান বলছেন যে আমার কাছে সমর্পণ করো। ভগবত গীতার প্রথম যে দুইটি বিষয় প্রথম অধ্যায় থেকে আমরা বোঝা প্রয়োজন। দুর্যোধন কর্মকাণ্ড বর্ণনা করা হয়েছে, কূটনীতিক অভ্যন্তরীণ বয়কে, দুর্যোধনকে রাজা হিসাবে উল্লেখ করা হলে
পরিস্থিতির গুরুত্বের কারণে সেনাপতির কাছে যান রাজনীতিবিদ হওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত। দ্রোণের ভুল, দ্রুপদ পুত্র দুষ্টদ্রুম্নকে সাময়িক গোপনীয়তা প্রদানের মাধ্যমে যিনি দ্রোণাচার্যকে হত্যা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তাকে সতর্ক বা আপোষহীন করে তুলে সতর্ক করেন যে নমনীয়তা পরাজয় পরিচালিত করে। ভীম অর্জুনের সমান মহান বীরদের কথা উল্লেখ করেন, তিনি ভীম অর্জুনের সাথে তুলনা করেন, কারণ ভীম অর্জুন শক্তিশালী জানতেন। তিনি অন্যান্য বীরদের উল্লেখ করেন কারণ তারা বিজয়ের পথে বড় বাধা ছিল, প্রত্যেককে তারা ভীম অর্জুনের মতো শক্তিশালী ছিল। তিনি আরেকটি কথা বলছেন, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত বীরদের কথা উল্লেখ করেছেন, যেমন জয়দ্রথ, বর্মশল্য। ভীষ্মের প্রশংসা করছেন। ভীষ্মদেব দ্রোণাচার্যের পূর্ণ সমর্থনের বিষয়ে তিনি আত্মবিশ্বাসী ছিলেন, কারণ দ্রৌপদীকে অপমানিত করার সময় তারা তাকে রক্ষা করেনি। যদি ভীষ্ম দ্রোণের পাণ্ডবদের প্রতি স্নেহ ছিল, তারা হয়তো নম্র হয়ে উঠবে। আশা করেছিলেন যে তারা এখন সমস্ত স্নেহ ত্যাগ করবে। বিশ্বের জন্য সকলের সমর্থন চান। ভীষ্ম নিঃসন্দেহ মহান বীর ছিলেন, কিন্তু তিনি একজন বৃদ্ধ মানুষ। শত্রুরা একদিকে তার পূর্ণ ব্যস্ততার সুবিধা নিতে পারে, তিনি চেয়েছিলেন সবাই তাকে গুরুত্বপূর্ণ বোধ করুক। দয়া করে লক্ষ্য করুন যে মূল বিষয়বস্তুটা হচ্ছে যে কেন সঞ্জয় প্রথম দুর্যোধনের কর্মকাণ্ড বর্ণনা করছেন, কারণ ধৃতরাষ্ট্রের জন্ম থেকে অন্ধ ছিলেন। আধ্যাত্মিক দৃষ্টিতে তার ছিল না, আধ্যাত্মিক দৃষ্টিও নেই। তিনি জানতেন যে পুত্ররা ধর্মক্ষেত্রে সমানভাবে অন্ধ ছিলেন। ধৃতরাষ্ট্র ভয় পেয়েছিল যে তীর্থস্থানে তার পুত্ররা আপোষ করতে পারে। উভয় পক্ষে যোদ্ধাদের নাম অধ্যয়ন করুন। দুর্যোধন ভীষ্মকে আরো অভিজ্ঞ সেনাপতি, ভীষ্মকে তিনি অভিজ্ঞ সেনাপতি বলে সম্বোধন করেছেন, আর ভীম হচ্ছেন কম অভিজ্ঞ সেনাপতি। কারণ দুর্যোধন জানতেন যে তার মৃত্যু হওয়ার উচিত কিনা, তিনি ভীমের হাতে নিহত হবে। তিনি ভীমের প্রতি তার ঈর্ষান্বিত ছিল দুর্যোধন। ভীষ্মের উপস্থিতির ভীম একটি ডুমুরের মতো দুর্যোধনকে বিজয়ের ব্যাপারে কি আত্মবিশ্বাস করেছিলেন। পরে উল্লেখিত যে তার বন্ধুদের শক্তি, ভীমের চেয়ে অনেক উচ্চ সেনাপতি ভীষ্মের উপস্থিতি। তিনি স্পষ্টভাবে অনুভব করেছিলেন যে কুরুদের জয় ভীষ্মদেবের উপস্থিতির উপর নির্ভরশীল করে। দ্রৌপদীর অপমানজনক পূর্বে ভীম দ্রোণ যেমন দেখিয়েছেন, তার একটা পূর্ণ বিশ্বাস ছিল। পাণ্ডবদের যে বিজয় হবে কয়েকটি লক্ষণ ছিল, সেখানে 9টি লক্ষণ দেখা গিয়েছিল। ভগবদ গীতার যে প্রথম অধ্যায় 14 শ্লোকে সেখানে বর্ণনা করছেন পাণ্ডবদের বিজয়ের লক্ষণ। কৃষ্ণ ব্যক্তিগত উপস্থিত ছিলেন, বিজয় নিশ্চিত। ভগবান সারথী সেখানে অর্জুনের, ঋষিকেশ রূপে কৃষ্ণ সরাসরি একজন শুদ্ধ ভক্তের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেন। ভাগ্য দেবী লক্ষ্মী সেখানে, স্থানটা হচ্ছে কুরুক্ষেত্র। হনুমানজি উপস্থিতি, বিষ্ণুর প্রতীক শঙ্খ, বিষ্ণুর প্রতীক। পরোক্ষভাবে ভীষ্ম এবং পাণ্ডবদের শঙ্খধ্বনি নির্দেশিত ইন্দ্রিয় শঙ্খ, কৃষ্ণ অর্জুনের যে শঙ্খ, দিব্য শঙ্খ। দুর্যোধনকে শান্ত করার জন্য ভীষ্মের শঙ্খ, অর্জুনকে দেওয়া অগ্নিদেবের রথ। হৃদয় ভেঙ্গে ফেলা, পাণ্ডবদের হৃদয় ভেঙ্গে যায়নি কৃষ্ণের প্রতি তাদের আস্থার কারণ। ভীষ্মের শঙ্খ উড়িয়ে দেওয়া, ভীষ্মের শঙ্খ, তার শঙ্খ দুর্যোধনকে এইসব বিষয়ে জানিয়ে দিয়েছিলেন। পুত্র দুর্যোধনের প্রতি স্বাভাবিক করুণা থেকে উদ্ভূত। দুর্যোধনের ভীত হৃদয়কে আনন্দিত করার জন্য ভীষ্মদেব তিনি শঙ্খ বাজিয়েছিলেন, এবং সিংহের অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ। যুদ্ধের কর্তব্য কোনো কষ্টে ছাড় দেওয়া হবে না। পরোক্ষভাবে শঙ্খের প্রতীকীকরণ দ্বারা হতাশ নাতিকে জানিয়েছেন যে তার বিজয়ের কোনো সম্ভাবনা নেই, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অন্যদিকে। সাধারণ বিষয় সমস্ত পাণ্ডবরা শঙ্খ এবং সমস্ত বাদ্যযন্ত্র বাজাতে একটি গোলমাল সৃষ্টি করত। বিভিন্ন শঙ্খের নাম সেখানে বর্ণনা করা হয়েছে। কোন যুদ্ধ নয় শঙ্খ, কৃষ্ণ পঞ্চজন্য, অর্জুন দেবদত্ত, যুধিষ্ঠির অনন্ত বিজয়, ভীম পুণ্ডক, নকুল সুঘোষ, সহদেব বনিপুষ্প। এর কোনো তাৎপর্য নেই। তাৎপর্যটির উপরে মূল বিষয় হচ্ছে বিষয়বস্তুর অধীনে আচ্ছাদিত পাণ্ডবদের বিজয়ের লক্ষণ। সঞ্জয় অত্যন্ত কৌশলে রাজা ধৃতরাষ্ট্রকে এসব কথা জানিয়ে দিয়েছিলেন। হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী, আমরা প্রথম অধ্যায়ের ভূমিকা তাৎপর্য এখানে বিশ্রাম গ্রহণ করলাম। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করবেন, জয় গীতা লিখবেন, আর যদি আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ, জয় গীতা।